ফেসবুক সন্তানদের জন্য মঙ্গলজনক না। যে আমি এখানে ঘরে বসে একটা প্রত্যন্ত অঞ্চলে বসে থেকে আমি সারা বিশ্বের খবর দেখতে পারছি। এই যে আমার সোশ্যাল মিডিয়ার একটা উপকার বলবো আর কি। আমি যখন ছবি বা কোনো পোস্ট করি সেটা আসলে অনেক ভেবে চিনতে তারপরে করি। এখনও পর্যন্ত কোনো ট্রোলের শিকার হয়নি। বর্তমান যুগটা তথ্য প্রযুক্তির যুগ, কারণ আমরা এখন যে কোনো বিষয় পজিটিভ বলি নেগেটিভ বলি, যে কোনো বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই বা কোনো প্রবলেম ফেস করি, তাহলে আমরা গুগলে সার্চ করলে অনায়াসে তার একটা সমাধান পেয়ে যাই। সেখানে হতে পারে কিছু সত্য তথ্য থাকে, কিছু মিথ্যা থাকে, কিন্তু এখানে দু চারটা দেখলেই অন্তত একটা ভালো সলিউশন পাওয়া যায় যে না আসলে কোনটা ভালো বা কোনটা মন্দ। আর যদি বলেন এর মধ্যে যদি ভালো খারাপ যদি জানতে চান, তাহলে আসলে মিডিয়াটা এমনই যেখানে ভালো মন্দ দুটারই সংমিশ্রণ রয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো আমাকে যাচাই করে নিতে হবে যে ভালোটা শুনলেও বোঝা যায়, খারাপটা শুনলেও বোঝা যায়। যদি আমি একটা উদাহরণ হিসাবে আপনাকে বলতে চাই যে এই যে এখন বর্তমান যুগে যেমন যুদ্ধ চলছে, এই যুদ্ধে কিছু কিছু ভিডিও দেখা যায় ফেক, কিন্তু দেখা গেছে যে ইসরায়েলের ঘটনা এটা আমাকে ইরানে দেখাচ্ছে, ইরানের ঘটনা আমেরিকায় দেখাচ্ছে, তার মানে এখানে একটা ফেক। কিন্তু আবার যদি মনে করি যে উপকার, তাহলে উপকারটা এরকম যে আমি এখানে ঘরে বসে একটা প্রত্যন্ত অঞ্চলে বসে থেকে আমি সারা বিশ্বের খবর দেখতে পারছি। এই যে আমার সোশ্যাল মিডিয়ার একটা উপকার বলবো আর কি। আসলে আমার সাথে যে বিষয়টা হলো কি, আমরা জব করি তো, কারণ আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটা কথা বললে আমাদের অনেক বুঝে শুনে বলতে হয়, কারণ আমার অনেক কলিগ আছে, কারণ আমরা লেখাপড়া করছি, এখানে অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে। সুতরাং এখানে এমন কিছু বলা হয় না যেখানে আমি একটা বিপদের সম্মুখীন হই না। আমরা এর ইচ্ছা থাকলে অনেক সময় কিছু বলা যায় না এবং বলিও না। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়া, লেখাপড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াটা খুবই জরুরি। কারণ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যেগুলো শিখি বা জানি, এই জানাই শেষ জানা নয়। আমাদেরকে বিস্তর কিছু জানতে হলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার দরকার আছে এবং এটা আরও ডেভেলপ করা দরকার আছে। তবে এই ছোটোখাটো বাচ্চাদের হাতে যে আমরা মোবাইলটা তুলে দিচ্ছি লেখাপড়ার নামে, এটা নির্দিষ্ট একটা বয়সের মধ্যে হওয়া উচিত। এই বয়সটা যেন অবশ্যই তারা কন্ট্রোল করতে পারে। একেবারে ছোটো বাচ্চার হাতে মোবাইল না দিয়ে, যারা আসলে মোবাইলের গুরুত্বটা বুঝবে, ভালো মন্দ সবই বুঝবে, সেটা বোঝার মতো ক্ষমতা হলে তাদের হাতে এই মোবাইলটা দেওয়া উচিত আমি মনে করি। পেশাদারিত্ব প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আরেকটা বিষয় হলো যে আমরা যে একটা পোস্ট করি, এই পোস্টটা অ্যাপ্রুভ করারও লোক আছে। উনি ইচ্ছা করে এটা অ্যাপ্রুভ করতে পারেন, ইচ্ছা করলে ওটা ডিলিট করে দিতে পারেন। তাহলে যারা এখানে আছে তাহলে বোঝা উচিত যে আমরা এই যে পোস্টটা করছে, এই পোস্টটা আসলে কতটা গ্রহণযোগ্য। আসলে আমরা যেটার ব্যাপারে কমেন্টসটা করছে, কমেন্টসটা আসলে গ্রহণযোগ্য কিনা। যদি মনে হয় যে না এটার জন্য এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এটাকে আমরা অ্যাপ্রুভ না দিয়ে ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হয়। এবং সেখানে পেশাদারিত্ব এই জায়গাতেই আমাদের। ফেসবুক সন্তানদের জন্য মঙ্গলজনক না। এটা ফেসবুকে বিভিন্ন সাইট আছে, যে সাইটে যাতে ছাত্রদের করবে লেখাপড়ার মনোভাব অন্যদিকে নিয়ে যাবে, যার জন্য এই জন্য ফেসবুক ছাত্রদের জন্য মঙ্গলজনক না, সন্তানদের জন্য মঙ্গলজনক না। হ্যাঁ, এটা ক্ষতিকর। ইউটিউব এবং ফেসবুক ক্ষতিকর। কোনো কিছু সাইট আছে, সেই সাইটে যদি উপকারও আছে ক্ষতিও আছে। যেহেতু এতে উপকারের সাইট ঢুকলে পারে উপকার, ক্ষতির সাইট ঢুকলে ক্ষতি। আবার উপকারও আছে, এতে সোশ্যাল মিডিয়া কিছু কিছু জিনিস আছে যাও ছাত্রদের বই লাগে না, যেহেতু পড়াশোনা লাগে না, সোশ্যাল মিডিয়া ঢুকলে পারে গুগলে সার্চ দিলে সব কিছুই পাওয়া যায়। এই দিক দিয়ে আবার ভালো। হ্যাঁ, অবশ্যই খারাপ দিক ত্যাগ করবে, ভালো দিক গ্রহণ করবে। আমি সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুইটা আসলে বেশি ইউজ করা হয়। আর হোয়াটসঅ্যাপটাতে মাঝে মধ্যে যখন ফ্রেন্ডের সাথে কথা বলা বা ছবি আদান প্রদানের ক্ষেত্রে এটা হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করা, তো বেশিরভাগ সময় ফেসবুকটা বেশি ইউজ করি। আমি যখন ছবি বা কোনো পোস্ট করি সেটা আসলে অনেক ভেবে চিনতে তারপরে করি। এখনও পর্যন্ত কোনো ট্রোলের শিকার হয়নি। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু আউল ফাউল পেজ যেগুলো আছে সেখান থেকে মাঝে মধ্যে জেনে না জেনে অনেক ধরনের আজে বাজে পোস্ট করা হয়েছে, ট্রোল করা হয়েছে। তো এতটুকুই। তাছাড়া যে নিজে ইচ্ছা করে যে একটা পোস্ট করলাম বা একটা ফটো ছাড়লাম, যেটার ছাড়লে হচ্ছে আমি ট্রোলের শিকার হইতে পারি, আজ পর্যন্ত তেমন কোনো পোস্ট ফটো ওইভাবে আমি ছাড়িনি, আর ট্রোলের শিকারভাবে হয়নি কোনো কথা। আমার সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আমার যে ফ্রেন্ডটা এটা পোস্ট করছে বা এটা ছড়াচ্ছে, তার সাথে সর্বপ্রথম তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট করে আমি যতটুকু জানি সেই বিষয়ে তাকে অবগত করতে হবে। আর এই বিষয়ে এখন বর্তমানে আপনার হচ্ছে গুগল, যেখানে ইচ্ছা যে কোনো বিষয়ে সার্চ করলে
চেক করলে আসলে পাওয়া যায় যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এই বিষয়টাতে আমার নিজে আগে হচ্ছে একটু চর্চা করে দেখতে হবে যে কোনটা আসলেই এই নিউজটা সত্য নাকি মিথ্যা, আর তারপরে ফ্রেন্ডকে জানাতে হবে যে আসলে এটা ঠিক না, এটাই ঠিক। তারপর যত সম্ভব দ্রুত সেই পোস্ট হোক বা যেটা হোক সেটা ডিলিট করার ব্যবস্থা করতে হবে। এখানে সর্বপ্রথম দেখা যায় ছোট যেসব আপনি বলছেন ছোট সব বাচ্চা পোলাপানেদের কথাই তো, এখন এদের সর্বপ্রথম উচিত এদের পিতামাতা যারা আছে এদের সচেতন হওয়া, কারণ এই বয়সটাতে এরা ভুল করতেই পারে। আর ভুল করলে আপনি একজন করে কিন্তু কাউকে বোঝাইতে পারবেন না, কারণ এক একজনের মন মানসিকতা একরকম, আর বয়স ভেদে এটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়। আমার ক্ষেত্রে যত সম্ভব মানে সেটা থেকে এড়িয়ে চলা উচিত, যে কমেন্ট না করা। আই থিঙ্ক মানে পোস্টটা মানে এমনভাবে মানে আমি দেখিনি, এমন একটা ইয়ে করে এড়িয়ে যাওয়া উচিত। তারপরে নিজে যে এগিয়ে যে কমেন্ট করব, আসলে এটা ঠিক না, একদমই উচিত না। আমি একটা সচেতন নাগরিক হিসেবে আমি যত সম্ভব মানে সেই পোস্টটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এটা খুবই ক্ষতির লক্ষণ আগামী দিনের জন্য। এদের জন্য ভবিষ্যৎ নষ্ট, নিজের নষ্ট, পরিবারের নষ্ট, তার পড়াশোনার নষ্ট, অনেক দিক ক্ষতিকর। না, আমি এরকম আল্লাহর রহমতে এই জীবন তো হইনি, তো শোনা যায় এরকম হয়, মানুষ পড়ে। আমি এরকম একটা ঘটনা পড়িলাম, তাই আল্লাহর রহমতে সে কেটে চলে গেলাম যেভাবে হোক। এটা ছোটো ছেলে পেলে হাতে ফোন দেওয়া সঠিক না, বুঝেছেন? এইটা ধরুন সেফ হওয়া অনেক সুবিধা। আমরা তো বুঝে উঠতে পারি না ওরা সঠিক কি সত্যি, ধরেন যে এটা আমরা ভুল ভবিষ্যতে বুঝে উঠতে পারি না।